নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব তা হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ। এর কি ওষুধ আছে তাই নিয়ে আলোচনা করব। পলিসিস্টিক কিডনি ডিজিজ এমন এক অসুখ যা কিন্তু ফ্যামিলিতে রান করে। অর্থাৎ আপনার পরিবারে যদি কারোর পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারও পলিসিস্টিক কিডনি ডিজিজ হওয়ার চান্সেস রয়েছে এবং আপনাকে কিন্তু স্ক্রিনিং করে দেখতে হবে যে আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ সত্যি রয়েছে কিনা। এই পলিসিস্টিক কিডনি ডিজিজে কিডনিগুলোর মধ্যে ছোট ছোট অনেকগুলো সিস্ট হতে থাকে এবং আলটিমেটলি এই সিস্টগুলো কিডনির প্যারেনকাইমার উপরে চাপ সৃষ্টি করে এবং কিডনি টিস্যুগুলোর উপরে এরা প্রভাব ফেলে এবং আলটিমেটলি কিডনি ফেলিওরের দিকে নিয়ে চলে যায়। তাই পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়েছে কিনা তা কিন্তু জানা খুব দরকার, খুব আর্লি পিক আপ করা দরকার এবং এর সঠিক ওষুধ প্রয়োগ করা দরকার যাতে এই কিডনি ডিজিজ থেকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ অর্থাৎ ডায়ালিসিসের দিকে কেউ না যান। তো প্রথমেই বলি, পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি কারুর থাকে এবং যদি এই ডিজিজটা খুব আর্লি স্টেজে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটা করণীয় তা হলো প্রচুর পরিমাণে জল খাওয়া। কেন প্রচুর পরিমাণে জল খেলে সিস্টের গ্রোথ কিন্তু কম হয় এবং আলটিমেটলি সিস্ট গ্রোথ কম থাকার জন্য এই ডিজিজটার প্রোগ্রেশন কিন্তু কম হয়। কিন্তু যদি পলিসিস্টিক কিডনি ডিজিজটা এমন এক পর্যায়ে চলে যায় যেখানে ব্লাড প্রেশার বাড়তে শুরু করেছে, হাইপার টেনশন হতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে দাঁড়ায় এবং ব্লাড প্রেশারের প্রপার কন্ট্রোল না থাকলে পলিসিস্টিক কিডনি ডিজিজ কিন্তু বেড়ে যেতে পারে এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে যেতে পারে। তাই পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত পেশেন্টরা প্রপারলি ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন, খুব স্ট্রিনজেন্টলি ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন যাতে ব্লাড প্রেশারটা কোনো মতেই আউট অফ রেঞ্জ না হয়ে যায়। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের জন্য। এই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য কিছু মেডিসিনস রয়েছে। সেই মেডিসিনসগুলো কিন্তু বেটার পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে যদি তাদের আর্লি স্টেজের রোগটা ধরা পড়ে, যেমন এসি ইনহিবিটার বা এআরবি গ্রুপের ওষুধ। এগুলো কিন্তু পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোলে খুব হেল্প করে। যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে এই ওষুধগুলোর মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করা উচিত। এরপরে আসি পলিসিস্টিক কিডনি ডিজিজের সিস্ট গ্রোথ কমানোর জন্য যে ওষুধগুলো রয়েছে তার কথায়। পলিসিস্টিক কিডনি ডিজিজের সিস্টগুলো যাতে ফার্দার না বাড়ে অথবা বাড়লেও যাতে খুব স্লোলি বাড়ে তার জন্য রয়েছে কিছু ওষুধ। এর মধ্যে প্রথম যে ওষুধটা রয়েছে যেটা খুব বহুল প্রচলিত তা হলো ভ্যাপটান গ্রুপের ওষুধ। অর্থাৎ এগুলো একটা টলভ্যাপটান গ্রুপের ওষুধ। সেই ওষুধগুলো কি করে না, এরা আমাদের শরীরে যে অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা রয়েছে সেই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটাকে ইনহিবিট করে এবং তার ফলে এরা শরীরে থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু বার করে দেয়, অর্থাৎ একে অ্যাকোয়ারেসিস বলে এবং সিস্টের গ্রোথ কিন্তু এরা ইনহিবিট করে। এই টলভ্যাপটান জাতীয় গ্রুপের ওষুধ আমরা যদি আর্লি ফেজ অফ ডিজিজে অর্থাৎ ক্রিয়েটিনিন যেখানে খুব বেশি বেড়ে যায়নি তখন থেকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু সিস্টের গ্রোথ কম হবে এবং আলটিমেটলি পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্ট দীর্ঘদিন সুস্থ শরীরে বাঁচতে পারবেন। কিন্তু এই টলভ্যাপটান জাতীয় গ্রুপের ওষুধের একটা অন্যতম সাইড এফেক্ট হলো সোডিয়াম লেভেল বেড়ে যাওয়া অর্থাৎ হাইপারনেট্রিমিয়া। তাই সোডিয়াম লেভেল কিন্তু আমাদের টাইম টু টাইম চেক করা উচিত যারা টলভ্যাপটান গ্রুপের ওষুধ খাচ্ছেন। যদি সোডিয়াম লেভেল খুব বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত যাতে সোডিয়াম লেভেলটা আবার ঠিক জায়গায় এসে পৌঁছয়। এছাড়াও আরও কিছু ওষুধ রয়েছে যেগুলো সিস্টের গ্রোথ কম হয় কিন্তু অত বহুল প্রচলিত নয়, যেমন সোমাটোস্ট্যাটিন অ্যানালগ কিছু ওষুধ রয়েছে, অক্ট্রিওটাইড গ্রুপের ওষুধ রয়েছে। এগুলো ইউজ করা যায় পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সিস্ট গ্রোথ কমানোর জন্য, কিন্তু এগুলো অতটা বহুল প্রচলিত ওষুধ নয়। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের কিন্তু সিস্ট শুধুমাত্র কিডনির মধ্যে লিমিটেড থাকে না। এই পেশেন্টদের ক্ষেত্রে লিভারের মধ্যে সিস্ট হয় এবং সিস্টের গ্রোথ যদি বাড়তে থাকে, অনিয়ন্ত্রিত থাকে, এরা কিন্তু লিভার ফেলিওরও করতে পারে। অনেক সময় এই পলিসিস্টিক কিডনি ডিজিজের পেশেন্টদের ব্রেনের মধ্যে সিস্ট লাইক স্ট্রাকচার হয় এবং সেটাকে বলা হয় অ্যানিউরিজম। যদি ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে বা হঠাৎ বেড়ে যায়, এই অ্যানিউরিজম ফেটে গিয়ে কিন্তু মাথার মধ্যে ব্লিডিং হতে পারে, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হতে পারে এবং এটা কিন্তু ফ্যাটাল একটা অসুখ। শুধু তাই নয়, পলিসিস্টিক কিডনি ডিজিজের রোগীদের
যারা মহিলা তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকতে পারে, অনেক সময় প্যানক্রিয়াসের মধ্যে সিস্ট থাকতে পারে এবং প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাই পলিসিস্টিক কিডনি ডিজিজ শুধুমাত্র কিডনির একটা অসুখ নয়, এই অসুখে শরীরের নানান জায়গায় সিস্ট হতে পারে অথবা সিস্ট লাইক স্ট্রাকচার হতে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা এবং যে সমস্ত ওষুধ খেলে সিস্টগুলো বাড়বে না সেগুলো খাওয়া, এবং সবচেয়ে বড় কথা খুব তাড়াতাড়ি রোগটা বাড়ার আগে নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া কিন্তু খুব জরুরি ফ্যাটাল আউটকাম প্রিভেন্ট করার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।